স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি খুবই লোভনীয় আর দুর্দান্ত স্বাদের ফুলকপি চিংড়ির মালাইকারি। এই মালাইকারিটা স্বাদে গুণে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই মালাইকারি তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা ফুলকপির টুকরোগুলো দেব। ফুলকপিটাকে আগে খুব ভালো করে ভেজে নেব। অল্প নাড়াচাড়া করে ফুলকপিটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভেজে নিলে কি হবে, ফুলকপিটা ভাজাও হবে খুব ভালো করে আর সেদ্ধও হবে খুব সুন্দর করে। ঠিক এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরেই আবারও আমি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে খুব সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাও ঠিক একইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা কতটা সুন্দর করে ভাজাও হয়েছে আর সেদ্ধও হয়েছে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুটা খুব সুন্দর করে হয়েছে কিনা। আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর যেটুকু তেল থাকবে তাতে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে চিংড়ি মাছের রঙটা ঠিক এইভাবে পরিবর্তন হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ঢেলে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। মিডিয়াম আঁচে কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোটা ঠিক এইভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর সাথে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। সব কিছু ততক্ষণই কষানো হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায় আর মশলা থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে না আসে। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি, আলু আর চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি। সমস্ত কিছু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে উষ্ণ গরম জলে দুধ বার করে রেখেছি। নারকেল কুড়িয়ে নিয়ে যদি মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়া যায় দিলে কিন্তু নারকেলের দুধের পরিমাণটা অনেকটা বেশি হয়। ঠিক সেইভাবেই করে নিয়ে আমি উষ্ণ গরম জলে দুধটা বার করে নিয়েছিলাম। এবার সেই দুধটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। এটা যেহেতু নারকেলের তরকারি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। ঠিক সেইভাবে স্বাদ বুঝে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রান্নাটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। এই রান্নাটা খুব একটা বেশি জুস থাকবে না, এটাকে বেশ গায়ে মাখাই করতে হবে। বেশ কিছুটা সময় ধরে তরকারিটা ঠিক এইভাবে ফুটছে। দেখেই মনে হচ্ছে জুসটা বেশ অনেকটা গায়ে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ থেতো করে, সাথে দিয়ে দিলাম ঘি। এবার দুটো খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদমই করতে ভুলবেন না। আমি ফিরে আসছি
আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে। তরকারির জুসের ঘনত্বটা ঠিক এইভাবে হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অল্প কিছুটা সময় রেখে দিলেই তরকারিটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। তরকারিটা এখন যতটা ঘন আছে তার থেকে আরও ঘন হয়ে যাবে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে। ঠিক এইভাবে তরকারিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে।